আলাইকুম, আমি মাকসুদা লিমা। আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আজ আপনাদের সামনে আরেকটি সেলাই নিয়ে আসছি। এই সেলাইয়ের নাম হলো বকুল ফুল। আজ আপনাদেরকে এই বকুল ফুলটি তৈরি করে দেখাবো। আর এর আগে কিন্তু আমি বরফি সেলাইটি দেখিয়েছিলাম কিভাবে বরফিটা করতে হবে। দেখুন, এর আগে কিন্তু আমি বরফিটা করে নিয়েছি। আসলে আমার এটা পাপোশ হবে, আমি পাপোশটা তৈরি করব, কিন্তু এটা অনেক বড়, সেজন্য আপনাদেরকে প্রথম থেকে একটু একটু করে সেলাই করে দেখাচ্ছি। এই বক্সটা ভরাট করার কয়েকটি নিয়ম বা কয়েকটি সেলাই আমি আপনাদের একটি পাপোশের মাধ্যমে দেখাবো। দেখুন, আমি এখানে ঘর গুনে নিচ্ছি। আমার এখানে টোটাল 12টি ঘর আছে। আমি একদম এই পাশে 6টি, এই পাশে 6টি রেখে মাঝ বরাবর এভাবে সুই দিয়ে একটি দিয়ে ঘরটা মার্কিং করে নিচ্ছি। এখন আমি এই যে দেখুন, আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা এটা করবেন। এই যে দেখুন, মাঝ বরাবর এইভাবে করে আমি সুইটা দিয়ে নিলাম। দেখুন, লম্বা করে। এখন আবার সেই সেম জায়গায় আমি ফিরে আসব। তারপরে দেখুন, এই যে পরবর্তী যে ফুলটি আছে সেইটারও মাঝ বরাবর যে বরফিগুলো করেছিলাম, এইবার আমি এই যে দুইটা বরফির মাঝখানে যে জায়গাটা আছে সেইখানে নিলাম। তারপর আবার ওই যে আগে যে সেলাইটা করেছিলাম তার মাঝ বরাবর নিয়ে যাব। এভাবে করে একবার মাঝখানে একবার সাইডে, এই দেখুন, নাইতো কিন্তু এটা ভরাট হবে না। এই দেখুন, এভাবে করে আবার আমি এই যে মাঝখানে যে জায়গাটা আছে এইখান থেকে এভাবে সুইটা বের করে নিলাম। আপনারা যদি আমি বলার যে সবচেয়ে বেশি ভালো হবে আপনারা মনোযোগ সহকারে এই সেলাইটি সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি এই সেলাইটি দিয়েছি। দেখুন, এখানে কিন্তু আমি সেলাইটা করে ভরাট করে নিয়েছি সম্পূর্ণ। আশা করছি আপনারা কিন্তু এটা বুঝতে পেরেছেন। যদি আমি আপনারা বুঝতে যদি না পারেন তা আরো সহজ করে আরেকটি ফুল আমি সেলাই করে আপনাদেরকে এখন দেখাবো, যেন আপনারা বুঝতে পারেন। দেখুন, এভাবে কিন্তু খুব অল্প সময়ে আপনি ভরাটটাও তৈরি করে নিতে পারেন। দেখুন, দ্বিতীয় ফুলটি আমি তৈরি করে দেখাবো। এইটার মধ্যে আমার টোটাল 12টি ফুল আছে। আমি 6টি 6টি করে গুনে মাঝখান থেকে এভাবে আমি নিয়ে নেব। তারপর এই পাশে এভাবে করে একটা চারদিকে আমি 4টা মার্কিং করব। 4টি কর্নারে যে 4টি ফুল আছে সেটা আবার আমি সেই আগের জায়গায় ফিরে আসলাম এবং এই পাশে মাঝখানে আমি এভাবে সুইটা দিয়ে সেলাই করে নিলাম। আমি এইটা উল সুতা দিয়ে কাজ করছি। আপনারা এই উল সুতা দিয়ে কাজ করবেন, সবচেয়ে বেশি ভালো হয়, কারণ এতে সুন্দর হয়, ঘরগুলো মোটা মোটা সুন্দর হয়, ফুলে ওঠে। আর যদি অন্য কোনো সুতা দিয়ে করতে চান তাহলে ওইটা এতটা বেশি সুন্দর হবে না। এই দেখুন, চারদিকে 4টি আমি ক্রস চিহ্নের মতো করে সেলাইটা দিয়ে নিলাম। এখন এটা ভরাট করতে অনেক সুবিধা হবে। এই যে দেখুন, আমি পরবর্তী ফুলের এই যে মাঝ বরাবর এটা দিয়ে নিলাম। তারপরে এই ফাঁকা জায়গাতেই বের করে নিলাম। আবার আমি এটাকে এভাবে করে জাস্ট সেলাই করে নেব।
দেখুন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। ঠিক এভাবে করে আমি এই যে একটা পাশ সেলাই করেছি, বাকি পাশগুলো আমি ঠিক সেম ভাবে সেলাই করে নেব। দেখুন এখানে কিন্তু আমি একটু একটু করে সেলাই করে নিয়েছি। আমি সম্পূর্ণ ভরাট করে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।